দাদা রফিক বলছিলাম। হ্যাঁ, বলছি আজ নমস্কার। নমস্কার। কলকাতা হাইকোর্ট আজকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে, এবং আমরা দেখেছিলাম এর আগে বিধানসভাতেও আপনি বারবার এই দাবি তুলেছেন বা বারবার প্রতিক্রিয়া দিয়েছেন যে যেভাবে দলবদল করা হচ্ছে এর শেষ দেখে ছাড়বো। এবং শেষ পর্যন্ত আজকে হাইকোর্ট এই দলত্যাগ বিরোধী যে আইন, সেই আইনে একজন বিধায়ককে তার বিধায়ক পদ খারিজ করলো। এটা নিয়ে কি বলবেন আপনি? সংবিধান জয় হয়েছে। অধ্যক্ষ বিমান ব্যানার্জি তার চেয়ারকে অমর্যাদা করেছেন, সংবিধান মানেননি। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। আচ্ছা, এই যে একটা বিধায়কের পদ খারিজ দু করা হলো। হাজার এগারো সাল থেকে 50 জন এমএলএ কে এইভাবে করেছে। কংগ্রেস সিপিএম লড়তে পারেনি, আমরা 4 বছর ধরে লড়াই করে আমরা সংবিধানের মর্যাদা রক্ষা করেছি। তাহলে কি আগামী দিনে আরো অনেকের কি এরকম অপেক্ষা করছে বিধায়কদের পদ খারিজ? আমরা ইমিডিয়েটলি কোর্টে যাচ্ছি সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডল এবং তন্ময় ঘোষের ব্যাপারে। আচ্ছা, সেক্ষেত্রে কতটা আশাবাদী? আইন কি আলাদা নাকি, সংবিধান কি আলাদা নাকি? 10 শিডিউল পড়ে নেন, 10 শিডিউলে ক্লিয়ার আছে সংবিধান যা আছে। সংবিধান ভাইলেট করেছিল, কোর্ট সংবিধানকে প্রোটেক্ট করেছে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়। তার মানে অন্যদের ক্ষেত্রেও এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমাদের কাছে 100টা বেশি এভিডেন্স রয়েছে। 3জন তৃণমূল কংগ্রেসের মিটিং এ যাচ্ছেন, বক্তৃতা করছেন, তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হয়েছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, এরকম 100 ভুরি ভুরি আমাদের কাছে অডিও ভিডিও সমস্ত আছে। আমরা কোর্টে প্রমাণ করে দেবো। ঠিক, তার মানে এই যে একজনের বিধায়ক পদ খারিজ হলো মানে আগামী দিনে বাকিদেরও একই পথেই সকলের ক্ষেত্রে একই জিনিস হবে। ল্যান্ডমার্ক ডিসিশন ডিক্লেয়ার বাই দি কলকাতা হাইকোর্ট। শেষ প্রশ্ন ঐতিহাসিক সিদ্ধান্ত। শেষ প্রশ্ন, এই মামলায় আপনি ছিলেন। এই এত বড় একটা রায়, এই রায়ের পরে আপনার এটা আমার দায়িত্ব। আমাকে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছেন কেন? এই কাজটা করার জন্য। 11 থেকে 21 কংগ্রেস সিপিএম বিরোধী দলনেতারা পারেননি করতে। আমি 4 বছর ধরে ধৈর্য সহ্যের সঙ্গে লড়াই করে লম্বা লিগ্যাল ব্যাটেল করে আজকে এই জায়গায় আনতে পেরেছি। ঠিক। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। নমস্কার।